বন্ধুরা, ডিমের কাটলেট বানানোর জন্য এই দুখানা ডিম নিয়েছি, আলু নিয়েছি, আর এই যে পাউরুটি আমি বিস্কুটের গুঁড়ো আমার নেই, আমি পাউরুটি দিয়ে আজকে আমি ডিমের কাটলেট তৈরি করব। আর আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই উপকরণ দিয়ে আমি কাটলেট বানাবো। বন্ধুরা, আমাদের এখানে ব্রেড গ্রাম পাওয়া যায় না, তাই পাউরুটির কানা দিয়ে ব্রেড গ্রাম বানাবো। এই দেখুন, এবার রুটির কানাগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আমার পাউরুটিগুলো আজকে পেশা হয়ে গেছে মিক্সচার মেশিনে। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন, বিস্কুটের গুঁড়ো খুঁজতে লাগবে না, পাউরুটি হয়ে গেলে, পাউরুটি থাকলে ঘরে এইভাবে ব্রেড গ্রাম করে নিতে পারবেন। বন্ধুরা, এবারে সিদ্ধ করা আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমার আলু ছাড়ানো হয়ে গেছে, এবারে পুড়ে নেব। আর কুড়া হয়ে গেছে, আলু কুড়া হয়ে গেছে। স্বাদ মতো নুন দেব আলু কোড়ায়, হলুদ দেব, সরিষার তেল দেব, রসুন কুচি দেব, আদা কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি দেব, আর স্বাদ মতো ধনেপাতা কুচি দেব। চিলি ফ্লেক্স দেবো। এবার ভালো করে মিশ্রণটা ভালো করে চটকে নেব, মিশে নেব ভালো করে। বন্ধুরা, আমার আলু হাতে মাখানো হয়ে গেছে, কাটলেট বানানোর জন্য আমি সেভ করে নেব। তা হাতে লাগবে না আর খুব পাতলাও হবে। সিদ্ধ করে নিয়েছি ডিমটাকে ছাড়িয়ে নেব। ডিমটাকে পিস পিস করে নেব। আলুর উপর ডিম দিয়েছি, ফের আলু দেব।
একটা ডিম ভেঙে নেব, কাঁচা ডিম। তো নুন দেব, গোলমরিচের গুঁড়ো দিতে পারেন ডিমের সঙ্গে গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টি ভালো হয়, স্বাদ ভালো হয়। বন্ধুরা, এবারে কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য তৈরি করে নেব। এই ডিমেরগুলাতে তুমি গুলে কড়া গরম হয়ে গেছে, তেল দেবো। বন্ধুরা, কাটলেটগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার কাটলেট, ডিমের কাটলেট ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, একটা ডিম দিয়ে কটা কাটলেট হয়ে দেখলেন তো? এটা খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর, খুব কম সময়ে, এবং একটা ডিমে অনেক কটা এইভাবে বিক্রি করতে পারেন, আপনারা ব্যবসা করতে পারেন। তা যাই হোক, আমি যেভাবে করেছি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। ভালো লাগবে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।